नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल पूजा किचन उइथ फूड। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो और आमिও खूब भालो आछि। तो देखतेই পেলে জিরে ধনে আর অল্প একটু আদা দিয়েছি। তো আজ আমি বানাবো একদম হালকা পাতলা মাছের ঝোল। তার জন্য দেখো কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু আমি ওই মিক্সচারে আদাটার সাথে একসাথে বেটে নেব। আর আদাটা দেখেই বুঝতে পেরেছো কয়টুকুনি আছে, আর জিরে ধনের গুঁড়োটাও কিন্তু খুব সামান্য পরিমাণেই আছে। তো দেখো এরকম রুই মাছের ঝোল করবো আমি আজকে। তো রুই মাছটা ভেজে নিচ্ছি আগে। আর এই গরমে একদমই পেঁয়াজ রসুন তো ভালোই লাগে না, আর একদম কম মানে মশলা দিয়েই তরকারি খেতে ভালো লাগে, আর বেশি রিচ খাবার খেতে ভালোও লাগে না। আর যা গরম পড়েছে না খাওয়াই ভালো বেশি রিচ খাবার। তো তার জন্য যত হালকা পাতলা করে খাওয়া যায়। তো দেখো বন্ধুরা মাছগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু রুই মাছ। তো তোমরা কে কে এইভাবে মাছের ঝোল রান্না করো এই আদা জিরে বাটা দিয়ে, এরকম হালকা করে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি মাছের ঝোল যেরকম এই রুই কাতলা এইসব মাছ আমি একটু আদা জিরে বাটা দিয়ে বেশি পছন্দ করি পেঁয়াজ রসুনের থেকে। আমার যেন আদা জিরে দিয়েই বেশি ভালো লাগে। তো তোমরা কারা কারা আমার মতন এইভাবে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এই মাছ কটা আমি তুলে নেব। আর যেহেতু একটু খুব মানে মশলা কম দিচ্ছি, তার জন্য কিন্তু মাছটা একটু খুব ভালোভাবে ভেজে নিলে ভালো হয়। আর যে মশলা একটু বেশি দিলে দেখবে একটু কম ভাজলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু যত কম মশলা দিয়ে রান্না করবে তত কিন্তু মাছটা একটু ভালো করে ভাজতে হবে। তো দেখতে পারলে বন্ধুরা এই কটা মাছ ভেজে নিয়েছি। এবার বাদ বাকিগুলোও কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। আর মাছটায় কিন্তু একটু ডিমও ছিল। আর ডিমগুলো দেখো আমি কাটিনি, ভেজে নিয়ে তারপর খুন্তি দিয়ে অল্প ছোট ছোট করে কেটে নেব। তার জন্য গোটা ডিমটাই দিয়ে দিলাম। আর যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, একদমই ভালো লাগছে না গরমে খাবার খেতে। আর গরমে রান্না করতেও ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। তো গরমের সব থেকে ভালো খাবার হচ্ছে টক ডাল। তো তোমরা কারা কারা পছন্দ করো টক ডাল? আমার তো খুব ভালো লাগে টক ডাল আর উচ্ছে, যে কোনো এই দুটো জিনিস গরমে রাখতেই হয় খাবার পাতে, নাই উচ্ছে নাই টক ডাল। তো আমার ঘরে রোজ কোনো না কোনোটা একবেলা হয়ই, মানে নাই উচ্ছে হয় নাই টক ডাল, দুটোর মধ্যে একটা গরমে রোজই থাকে। তো তোমরা কারা কারা টক ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার আম দিয়ে ডালের থেকে একটু তেঁতুল দিয়ে ডালটা বেশি ভালো লাগে। তেঁতুল আর টমেটো দিয়ে যে ডালটা হয় আমার কিন্তু সেটা খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা তেঁতুল টমেটোর ডাল খেতে ভালোবাসো সেটাও বলো। তো বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার লাস্টেই মাথাটা ভাজবো। তো দেখো সব মাছগুলো ভেজে দেখো মাছের তেলটা আমি পাল্টে নিয়েছি, কেন তেলটার মধ্যে কিন্তু অনেকটা মানে ডিম ভেজেছি কালো কালো হয়ে গেছিলো, তার জন্য তেলটা পাল্টে নিলাম। আর দেখো কড়াই কিন্তু খুব অল্প পরিমাণেই তেল দিয়েছি, দিয়ে এবার দেখো আলুগুলো ভেজে নেব। অনেকে কিন্তু মানে মশলা ফোড়ন দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে একবারে কষায়, কিন্তু আমার মনে হয় যে আলুটা ভেজে নিলেই ভালো হয়, রান্না স্বাদ বেশি হয়। তো তোমরা জানাবে তোমরা কে কে। অনেকে কিন্তু কাঁচা আলুটাও খেতে পছন্দ করে, অনেকে মাংসেও দেখবে আলু কাঁচা দিয়ে দেয়, মানে ভাজে না। তো আমার কিন্তু এই ভাজা আলুটাই খেতে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ পুরো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর তোমরা আমার কথা হয়তো সেইভাবে ঠিক শুনতে পাবে কিনা জানি না, পাখা চলছে আর পাখা ছাড়া 1 মিনিটও থাকা যাচ্ছে না, পাখা ছাড়া তো কোনো কথাই নেই। তো দেখো বন্ধুরা তেল এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা হচ্ছে তেজপাতা,
আর একটুখানি সামান্য গোটা জিরে ফোড়ন দেব। তো তেজপাতা আর গোটা জিরেটা ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তেজপাতা আর গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হচ্ছে যে পেস্টটা বানিয়েছিলাম আদা, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। তো এটা একটুখানি কষিয়ে নিতে হবে। তারপরে দেখো একটু জল দিয়ে দিলাম। তো একে একে এবার সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো দিয়েছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই যে আদা জিরে, এটা একটু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে যদি তোমরা নিতে পারো, তাহলে কিন্তু এই জিরে ধনের যে বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ চলে আসবে, তাতে কিন্তু মাছের ঝোলটা আরও টেস্ট হবে। তো দিয়ে দিলাম হলুদ। তো নুন হলুদ দুটো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখো, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। তো দিয়ে সব কিছু ভালো করে একদম একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কড়ার নিচে লেগে লেগে যাচ্ছে, মানে মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এইভাবে ভাজা ভাজা মতো করে নিলে কিন্তু অবশ্যই তরকারিতে স্বাদ হয় বেশি। তো তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোর সাথে একটু কষিয়ে নেব আর সামান্য দেব জল। দেখতেই পাচ্ছ মশলা একদম ভাজা ভাজা হয়ে তেল বেরিয়ে এসছে। তারপরে এতে অল্প একটু দেব জল। তো জল দেওয়ার আগে আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম। তো আমি কিন্তু কষানোর সময়ই বেশিরভাগ মিষ্টিটা দিয়ে থাকি, অনেক সময় পরেও দিই, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি কষানোর সময়তেই মিষ্টিটা দিয়ে দিই। তো মিষ্টিটা দিয়ে একটু নেড়ে চেড়ে রাখো, অল্প একটু জল দিলাম। দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে আবারও তেল বেরিয়ে এসছে। তো এবার দিয়ে দেবো আমি, মানে যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জল দিয়ে দেব। তবে গরমের মধ্যে একদমই তো ভালো লাগে না কষা কষা, তার জন্য একটু ঝোলঝোলই করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। আর আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা দিয়ে খানিকক্ষণ পরে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো দিয়ে দিচ্ছি মাছগুলো। তো প্রায় কিন্তু আমার রান্না কমপ্লিটের কাছাকাছি প্রায় হয়েই এসছে, কারণ মাছগুলো দিয়ে আমি 5 মিনিট মতো একটু রান্না করবো। আর ডিমগুলো দেখছো আমি ছোটো ছোটো করে তারপর কেটে দিয়েছি খুন্তি দিয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু মাছের ঝোল প্রায় রেডি। এবার একদম একটুখানি গরম মশলা দেবো। তো গরম মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু টেস্টটা বাড়বে, যেহেতু মাছের ঝোলে কিন্তু সেইভাবে কোনো মশলাই দেওয়া নেই। তো দেখো নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, মাছের ঝোল একদম রেডি। তো তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো।